মুসলিম শরীফের বর্ণনা। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসছে, মানে নিজের বাড়িতে আসছে। এসে বলতেছে, আব্বা জান, ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে, যদি কোনো খাদেম থাকে একটু আমারে দিলে ভালো হইতো। এক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বলতে পারে নাই, নবীজির সামনে সাহাবায়ে কিরাম ছিল। এই দরখাস্ত আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে গেছেন, বলে গেছেন। রাত যখন হলো, নবীজি নিজের মেয়ের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে ঘরে আওয়াজ করে, হযরত আলী দরজা খুললেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুজনের মাঝখানে বসে বসে নিজের মেয়েকে বলে, মা, তুমি কি খাদেমের জন্য গিয়েছিলে? জি আব্বু। আচ্ছা, আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা, আমি কি তোমাকে এই মুহূর্তে দামি কতগুলো আমলের কথা কি বলে দিব, যে আমলগুলো হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমলগুলো হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। জি আব্বু বলেন। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার, তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকি সালাসাম ওয়া সালাসিন, মাগো, তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করবা, তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই কালিমা পড়বা 33 বার। ওয়া তাহমাদিনাল্লাহা ইনদা মানামিকি সালাসাম ওয়া সালাসিন, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়া তুকাব্বিরিনাল্লাহা ইনদা মানামিকি আরবা'a ওয়া সালাসিন, আর 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার হাদিস বুঝে থাকলে বলেন, ঘুমানোর সময় প্রথম 33 বার কি? এরপরে 33 বার, এরপরে 34 বার। আল্লাহর রাসূল বলেন, মা, এই তিনটা কালিমা, এই তিনটা তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ কোন দিক থেকে? নবীজি আরেক হাদিস এটার ব্যাখ্যা করেছেন, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, খুল্লাতান, আল্লাহর নবী বলেন, দুইটা আমল আছে, দুইটা আমল। বলেন কয়টা আমল? দুইটা। আল্লাহর নবী বলেন, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ওয়া ফি রিওয়ায়া রাজুলুন মুমিনুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি ওই দুইটা আমল হেফাজত করতে পারে, নবীজি বলেন, মৃত্যুর সাথে সাথে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, আমলগুলো বড় সহজ। নবীজি বলেন, হুমা ইয়াসির, আমলগুলো সহজ। বলেন কঠিন না সহজ? বলছে কে? নবীজি। কে বলছে? নবীজি। রাসূল বলেন, আমল দুইটা আছে, আমার কোন উম্মত যদি হেফাজত করতে পারে তো সে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমলগুলো সহজ। কি পরিমাণ সহজ? নবীজি বলেন, এক নাম্বার, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি পড়ে? কিসের পরে? ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার যদি পড়ে সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার, তাহলে প্রথম 10 বার, জোরে বলেন, সবাই বলেন না, এরপরের 10 বার, এরপরের 10 বার আল্লাহু আকবার। এবার বলেন তো 3 দশে কত হলো? এবার ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার। এবার 5 ফরজ, 5 30 কত? আল্লাহর রাসূল বলেন, এত সহজ আমল তুমি তোমার মুখে উচ্চারণ করবা দিনে রাতে 150 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1500 বার। এবার রাসূল বলেন, 2 নম্বর পুরস্কার,
এশারের নামাজের পর আপনি পড়লেন, আপনি হালাল হারাম বাইসা চললেন। এশারের নামাজের পরে 10 বার পড়লেন সুবহানাল্লাহ, 10 বার পড়লেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়লেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক আপনার হায়াতের রশি কেটে দিল, ফজরের আগে মারা গেলেন। নবীজি বলেন তোমার মৃত্যুর সাথে সাথে সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন তো ভাই, এই 30 বার প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার পড়লে কত ঘন্টা সময় নষ্ট হবে? 1 মিনিট। এক শ্বাসে একবার। সকলে একটু পড়েন, বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 30 বার। কতবার হয়েছে বলেন? কত মিনিট গেছে? 1 মিনিট। বলেন না কত মিনিট? 1 মিনিট। এই 1 মিনিটে আপনার এই একবার সুবহানাল্লাহর বরকতে একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যখন দিল থেকে একবার সুবহানাল্লাহ বলে তো তার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুক আছে সকলকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার কাছে কিতাবটা আছে। ওয়া বিহিমা ইউরজাকুল খালক। অনেক আগ থেকে আমরা আমাদের শায়খ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের জবান থেকে বহুবার শুনছি, কিন্তু ওইটা ওই দিন কিতাবের মধ্যে পাইছি। এত সুন্দর করে হুজুর বলেন হুবহু কথাটা কিতাবের মধ্যে, যে আমার সুবহানাল্লাহ, আমার সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সুবহান রাব্বিয়াল আযীম, আমার সুবহানাকাল্লাহুম্মা, এর বিনিময়ে আজকে আল্লাহ পাক সূর্যের আলো আমাদেরকে দেখাইছে, আগামীকালকেও দেখাইতে পারে। এর বিনিময়ে আকাশের তারকাগুলো আজকে আপনি দেখছেন। আকাশের তারকা, আকাশের তারকা যতদিন দেখবেন ততদিন মনে করবেন কিয়ামত হবে না। নবীজি বলেন আন-নুজুম আমানাতুল লিস-সামা, আকাশের তারকা হলো আকাশের নিরাপত্তার মাধ্যম। যেদিন আকাশের তারকা চলে যাবে সেদিন দেখবা আসমানকে আল্লাহ ঘটিয়ে নেবেন, একদম ধুমড়ে মুচড়ে শেষ করে দিবেন। এই তারকা উঠছেন শুধুমাত্র আপনার সুবহানাল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমাগুলোর দাম আছে না নাই বলেন? তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما على الارض احد يقول, নবীজি বলেন জমিনের উপরে কেউ যদি একবার পড়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ বলেন। এবার আসেন আমার মূল হাদিস। নবীজি বলেন 1 নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমলটা কঠিন না সহজ? সহজ। এর পুরস্কার 2টা। আমার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1500 বার। 2 নাম্বার পুরস্কার, এক নামাজের পরে পড়লেন 3টা জিনিস অন্তরে নিয়ে পড়া। 3 জিনিস ভাই বলেন কয় জিনিস? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন ভাই। 2 আল্লাহর রহমতের আশা। 3 আল্লাহর আযাবের ভয়। এই 3 জিনিস অন্তরে নিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। 3টা জিনিস আমাদের শায়েখ বলেন হুজুর এই 3টা বিষয়ের উপরে পুরো রমজানের ইতিকাফে আমাদেরকে শোনাইছেন। পুরোটা রমজান
যে আল্লাহর ভালোবাসা কাকে বলে, কেন নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, আল্লাহর রহমতের আশা কি, আল্লাহর আযাবের ভয় কি, এই তিন জিনিসের উপর আমার সমস্ত ইবাদতের ভিত্তি, আমার নামাজ এই তিন জিনিসের উপর। আমি নামাজ পড়বো কেন? আল্লাহর ভালোবাসায়। বলেন, আমি নামাজ পড়বো কেন? আমি নামাজ পড়বো কেন? আল্লাহর রহমতের আশায়। আমি নামাজ পড়বো কেন? জাহান্নাম থেকে মুক্তির আশায়। এইভাবে প্রতিটা ইবাদত। শায়েখ দামাত বারাকাতুহুম বলেন, কেউ যদি এই তিন জিনিস অন্তরে নিয়ে একবার সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে শুকনো পাতা যে এরকম গাছ থেকে পড়ে যায়, হাদিসে পাকেও আছে, ওইভাবে বান্দার গুনাহগুলোকে আল্লাহ ঝরাইয়া দিবে, তার কোনো গুনাহই থাকবে না। আমরা তো করি না আমরা কি পরিমাণ সময় নষ্ট করি অযথা। মোবাইল, টেলিভিশন এই বন্ধ করে বসে আছে, কিছুই পড়ে না। আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা প্রতিটা কদমে কদমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেন, তাসবিহ পড়তেন। আমাদের জামিয়া রশিদিয়ার ফেনীর হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরের কতগুলো কিতাব আমার গাড়িতে আছে, আমি মাঝে মাঝে পড়ি। তো একটা কিতাব খুলে পড়তেছিলাম এক সফরে, হঠাৎ করে পাইলাম নানুপুর মাদ্রাসার আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহিমাহুল্লাহ এক মাহফিলে যাইতেছে। মাহফিল মাদ্রাসার পাশে, হযরত হেঁটে হেঁটে যাইতেছে, হেঁটে হেঁটে। তো হযরতের খাদেম বলতেছে, হুজুর যেভাবে হাঁটতেছেন, ধীরে ধীরে হাঁটলে তো মাহফিলে সময় মতো পৌঁছা যাবে না, হুজুর একটু দ্রুত হাঁটলে ভালো হবে। হুজুর কি বলে জানেন? হুজুর বলে, না, আমি যেইভাবে হাঁটতেছি ওইভাবেই হাঁটবো, আমি মাহফিলে পৌঁছবো। তো খাদেম বারবার বলতেছে, হুজুর আরে একটু দ্রুত হাঁটলে ভালো হবে। হুজুর খুব ধীরে ধীরে হাঁটতেছে। এক পর্যায়ে হুজুর বলেন, শোনো, আমি কেন ধীরে ধীরে হাঁটতেছি জানো? বলে, কেন? আমি আমার একটা কদম ফেলার পর একবার আমার নবীর উপরে দুরূদ না পড়ে সামনে আমি আরেকটা কদম অগ্রসর হয় না। কি পরিমাণ দুরূদ পড়ছে নবীর উপরে, চিন্তা করে কি পরিমাণ দুরূদ পড়ছে। হুজুর বলেন, ওই কিতাবের মধ্যে আছে, শোনো, তুমি দেখো আজকেও আমি 65-60 বছর বয়সে হেঁটে হেঁটে মাহফিলে যাইতে পারতেছি, এখনো যে আমার এই শক্তি, এখনো যে আমি নিজের কাজ নিজে করতে পারি, এখনো যে আমি সুস্থ আছি, আমি মনে করি এটা আমার নবীর উপরে দুরূদ পড়ার বরকত। হুজুর বলেন, তাহলে আমাদেরকেও বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বলেন। নবীজি বলেন, কেউ যদি নামাজের পরে তো 30 বার গেল, 2 নাম্বার আমল, নবীজি বলেন ঘুমানোর পূর্বে আমার কোন উম্মত যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি পড়ে ভাই? আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, এই হলো 100 বার। বলেন কতবার হলো ভাই? 100 বার। নবীজি বলেন তোমার মুখে উচ্চারণ হবে 100 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1000 বার। ওই রাত্রিতে আপনার যদি মরণ হয়ে যায়, নবীজি বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের বাসিন্দা। এই কথাটাই, এই যে কথাটা, এটাই নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বুঝাইতে চাইতেছেন। মা, এই তাসবিহগুলো হাজার হাজার খাদিমের চাইতেও শ্রেষ্ঠ। এই আমলটা দিলেন নবীজি হযরত ফাতেমাকে। এবার আসেন আমার মূল বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই 33 বার 34 বারের এই কালিমার ফজিলত পড়ার আদেশ নিজের মেয়েকে যেদিন দিয়েছিল, ওই দিনকার পর থেকে আমার বিবি তো ছাড়েই নাই, আমল তো দিছে আমার বিবিকে। এমনকি আমি আলীও আজকে পর্যন্ত এই 33 33 34 কোন রাত্রিতে ছাড়ি নাই, আমি প্রতি রাত্রিতে পড়ছি। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, একজন ওনাকে প্রশ্ন করলো, ওয়ালা ফি লাইলাতিস সিফফিন, সিফফিনের যুদ্ধে আপনি ছিলেন এক দলের সেনা প্রধানদের অন্যতম একজন, আপনি কি ওই যুদ্ধের রাত্রিতেও তাসবিহগুলো পড়ছেন, ছাড়েন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না, যুদ্ধের রাত্রিতেও আমি এই তাসবিহগুলো পড়েছি। চিন্তা করছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবীজি যা নিয়ে আসছে সাহাবায়ে কেরাম ওইটাকে খুব মজবুতির সাথে আঁকড়ে ধরছে, খুব মজবুতির সাথে। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিল রাস্তা দিয়ে, তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে হাঁটতেছে। নবীজি ফামাররা আলা সিবিয়ান, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, বাচ্চাদেরকে নবীজি সালাম দিয়েছে। এটা দেখছেন হযরত আনাস ইবনে মালিক। এখন এরপর থেকে হযরত আনাস ইবনে মালিক যতদিন যতটা বাচ্চার পাশ দিয়ে হেঁটে গেছে বাচ্চাদেরকে সালাম দিত। হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে এটা দেখছেন হযরত সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত বুজুর্গ, উনি দেখছেন এটা। উনি এরপর থেকে যতদিন যত বাচ্চার পাশ দিয়ে হেঁটে গেছে বাচ্চাদেরকে সালাম দিত। তো উনাকে প্রশ্ন করছে হযরত সাইয়ার প্রশ্ন করে বলে, বুঝলাম না, আপনি বাচ্চাদেরকে দেখলে সালাম দেন, ব্যাপারটা কি? তো সাহাবেদ তখন উত্তর দিছিল,
আমি বাচ্চাদেরকে সালাম দেওয়া এই ইবাদতটা নবীজির সাহাবীর কাছ থেকে শিখছি। আরে কিভাবে, কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলে, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি বাচ্চাদেরকে সালাম দিতে, ওই এরপর থেকে আমিও বাচ্চাদেরকে সালাম দিতাম। এবার সাহাবী বলেন, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম, নবীকে দেখছি সালাম দিতে, এরপর থেকে আমিও সালাম দিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যখনই নবীজির কাছ থেকে কোনো আমল একবার দেখতো, ওই আমলটা মরণের আগ পর্যন্ত করতো। তাহলে আমরাও করবো, বলেন ইনশাআল্লাহ। নবীজির সিরাত পড়বেন, নবীজির আমালগুলো, দৈনন্দিন জীবনের আমালগুলো ওইগুলো পড়বেন, ওইগুলোর কিতাবও আছে। এবং বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের পরে সবচেয়ে বেশি মাসনুন যেই দোয়াগুলো ছিল, মাসনুন যে আমলগুলো, ওইগুলো সাহাবাদেরকে নবীজি খুব গুরুত্ব সহকারে দিতেন। সাহাবাদেরকে পড়ার জন্য নবীজি আগ্রহ প্রকাশ করে বলতেন, এটা পড়ো, এটা পড়তে থাকো। সাহাবারাও পড়তো, কোন কোন সাহাবী তো মৃত্যু পর্যন্তও পড়ছে, যে আপনারা 4টা দৃষ্টান্ত থেকে বুঝলেন। তো আয়াতের প্রথম অংশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। এবার আসেন আয়াতের দ্বিতীয় অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা যা থেকে বিরত থাকতে বলছে তোমরা সেগুলো থেকে বিরত থাকো। বলেন, আমাদেরকে হারাম কাজ থেকে বিরত থাকার আদেশ করেছেন কে? আল্লাহ। বলেন না ভাই, কে করছে? এজন্য আমরা আমাদের জিন্দেগিকে পণ বানাবো, আমার নবীজি যা করছে আমরা সেগুলো করব। বলেন ইনশাআল্লাহ। রাসূল যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলছে আমরা সেগুলো থেকে বিরত থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের দোয়াগুলো, নবীজি যেই দোয়া নামাজের পরে পড়তেন, এই দোয়াগুলো সুন্দর করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের অধীনে বিজ্ঞ বিজ্ঞ উলামা ইকরাম কিতাব আকারে বের করছেন। সহিহ হাদিসের আলোকে সকাল সন্ধ্যার দোয়া ওইগুলো আছে। বিশেষ করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের সবচেয়ে প্রিয় কিতাব আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এত সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে জিকিরের উপর বহু ফজিলত সবিস্তারে আলোচনা করা হয়েছে। ওই কিতাবগুলো পড়লে আপনার অন্তরে ওই সাহাবাদের মতো কিছুটা জজবা আল্লাহ দিতে পারেন। এজন্য ওই কিতাবগুলো যারা পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ইনশাআল্লাহ।